অনেকেই বলে থাকেন শাকসবজি খেলে চর্বি হয় না। কথাটা কিন্তু পুরোপুরি সঠিক নয়। আমরা যতটুকু খাই সেই অনুযায়ী পরিশ্রম না করলে আমাদের শরীরের অতিরিক্ত খাদ্য চর্বি হিসেবে জমা হতে পারে, সে যে ধরনের খাবারই হোক না কেন। সব ধরনের উদ্ভিদজাত খাবারেই প্রধানত সেলুলোজ ও গ্লুকোজ থাকে। মজার ব্যাপার হলো মানুষ সহ বেশিরভাগ স্তন্যপায়ীর পরিপাকতন্ত্র এবং টিস্যু এই প্রাথমিক খাদ্য উপাদানগুলোকে বিভিন্ন এনজাইমের সাহায্যে পরিবর্তনের মাধ্যমে চর্বিতে পরিণত করতে পারে। অর্থাৎ বেঁচে থাকা, বৃদ্ধি ও ক্ষয়পূরণের কাজে যতটুকু খাদ্য লাগে ততটুকু ব্যবহার করে বাকি খাদ্য চর্বি হিসেবে শরীরের বিভিন্ন জায়গাতে জমা হতে পারে। সুতরাং প্রয়োজন অনুযায়ী পরিশ্রম না করলে যতই শাকসবজি গ্রহণ করুন না কেন লাভ নেই, শরীরে চর্বি জমবেই। তাহলে কেন ডাক্তার বা পুষ্টি বিশেষজ্ঞরা ম্যাদ বা চর্বি কমাতে বেশি করে শাকসবজি খেতে বলেন? কারণ প্রাণীজ আমিষ যেমন বিফ বা গরুর মাংস হচ্ছে উচ্চ আমিষ ও চর্বিযুক্ত খাবার, যার একটি অংশ আমাদের পাকস্থলীতে গিয়ে বিশেষ কোনো পরিবর্তন ছাড়াই চর্বি হিসেবে শরীরে যোগ হয়। এবং এই গরুর মাংসের চর্বি আমাদের শরীরে ক্ষতিকর কোলেস্টেরল হিসেবে জমতে পারে, যা হৃদরোগ সহ বহু ভয়ঙ্কর রোগের অন্যতম প্রধান কারণ। আনন্দের ব্যাপার হচ্ছে যে কেউ চাইলেই নিয়মিত ব্যায়াম ও খাদ্যাভ্যাস পরিবর্তনের মাধ্যমে শরীরের মেদ ও কোলেস্টেরল কমাতে পারে। খাদ্য তালিকায় মাংসের পরিবর্তে শাকসবজির কথাটাই এখানে বলা হয়। বেশিরভাগ শাকসবজিতেই প্রচুর ফাইবার থাকে, যা কোলেস্টেরল কমাতে সাহায্য করে। এখানে লক্ষণীয় যে মাংসের পরিবর্তে শুধু শাক খেলেই কিন্তু চর্বি কমবে না, সাথে প্রয়োজন অনুযায়ী ব্যায়াম ও পরিশ্রম আবশ্যক। এছাড়াও আমাদের বাঁচার জন্য আমিষ, শর্করা, স্নেহ, ভিটামিন ও পানি এই সবগুলো উপাদানই সমান প্রয়োজনীয়। তাই বাইরে থেকে তেল বা চর্বি যথেষ্ট না খেলেও অনেক ক্ষেত্রে শরীর তার প্রয়োজন অনুযায়ী বিপাকীয় প্রক্রিয়ায় এসব তৈরি করে নেয়। তো অনেকে আবার প্রশ্ন করে, গরু তো ঘাস খায়, তাহলে গরুর মাংসে এত চর্বি হলো কেন? এই ক্ষেত্রে একটি জিনিস লক্ষণীয়, গরুর বিপাক ক্রিয়া আর মানুষের বিপাক ক্রিয়া কিন্তু এক নয়। গরুর পরিপাকতন্ত্রের চেয়ে মানুষের পরিপাকতন্ত্র অনেক বেশি শক্তিশালী ও কৌশলী। লক্ষ্য করুন, গরু কেবলমাত্র ঘাস, লতা আর শস্যের খোসা খায়, সেখানে মানুষ বলতে গেলে সবই খায়। সুতরাং গরুর শারীরিক খাদ্য চাহিদা এই ঘাস লতা থেকেই মেটাতে হয়। যেসব গরুর অনেক চর্বি হয় সেগুলো দিয়ে মূলত কোনো কাজ করানো হয় না, পক্ষান্তরে প্রায় সারাদিনই এর ঘাস চিবানো চলতে থাকে। ফলে তাদের শরীরে সঞ্চিত খাদ্য ধীরে ধীরে চর্বিতে রূপান্তরিত হয়, আর এটাই তৃণভোজীর শরীরে চর্বি জমার কারণ।